সকল বন্ধুদের স্বাগত। আমাদের আরও একটি নতুন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। আগের যে ভিডিওটি ছিল পুরীতে ঢোকার, সেটা তো তোমরা সবাই দেখেইছো। আর এই মুহূর্তে আমরা আজকে সকালবেলায় পুরীর একদম মন্দিরের সামনে প্রায় চলে এসেছি টোটো করে। পুরীর যে মূল মন্দির, সেই মন্দিরের যে প্রধান গেট, সেই গেটের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আমাদের পুরোহিত মহাশয় দাঁড়িয়ে আছেন, নীল রঙের গেঞ্জি পরে এগিয়ে আসছেন আমাদের দিকে। খুব ভালো মানুষ, আমাদেরকে খুব হেল্প করেছে, তো উনি সব কিছু করলেন আমাদের। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু আমরা আমাদের জুতো এবং মোবাইল আমরা এখানে জমা করেছি। জমা করে আমরা এই হচ্ছে যে মূল মন্দির, এই মূল মন্দিরের দিকেই আমরা এগিয়ে যাব। তো জুতো এবং মোবাইল জমা রেখে আমরা ধীরে ধীরে পুরীর প্রধান যে গেট, সেই গেট দিয়ে আমরা মন্দির চত্বরে প্রবেশ করছি। সকালবেলাতেই প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি, চোখে পড়ছে প্রচণ্ড ভিড়। বহু মানুষ এসেছেন এবং তারা এসে তাদের যা যা পুজোর কাজ কর্ম সেগুলো করছেন। আর আমাদের বিশেষ কারণে এই পুজোটা খুব আমাদের ইম্পর্টেন্ট, কারণ পুরীতে এসেই কিন্তু আমি এবং আমার ছেলে দেবাংশ দুজনেই কিন্তু আজকে মুন্ডন হবে, আমাদের মুন্ডন করা হবে। তো বিশেষ কারণে আমাদের সেই মুন্ডন, আমাদের কিছু উদ্দেশ্য ছিল, সেই কারণে আমাদের সেই মুন্ডনও আমরা পালন করেছি। আর পুজো দিয়েই কিন্তু চলে এসেছিলাম এই রেস্টুরেন্টটা খুব সুন্দর, ঝাঁ চকচকে, দেখতেই পাচ্ছ 13 পার্বণ। এবং ভেতরে দেখছি অনেক সিটিং এরিয়া রয়েছে। আশা করেছিলাম যেরকম ঝাঁ চকচকে রেস্টুরেন্ট, তাদের খাবার দাবার খুব ভালো হবে। কলকাতাতেও এদের রেস্টুরেন্টে আমি বেশ কয়েকবার খেয়েছি, খুব ভালো লেগেছিল। বাট এখানে ঢুকিয়ে যেরকম দেখতে পেলাম, এনভায়রনমেন্ট তো খুব সুন্দর, ভেতরে এসি রয়েছে। আর এই যে টেবিলে আমাদের খাবার জন্য কিন্তু থালা টালা একদম দেয়া হয়ে গেছে। পুরো রেস্টুরেন্টটাই কিন্তু এসি রেস্টুরেন্ট। এই দেখছো আমরা মাছের যে থালিটা ছিল ওটা নিয়েছি, 1 পিস মাছ ছিল, মাছ আলু ভাজা, ডাল ছিল, আর তার সাথে ছিল এই যে পেঁয়াজ লঙ্কা এবং এই সাদা ভাত এবং চাটনি ছিল, তার সাথে একটা সবজি ছিল এবং পোস্ত ছিল। এই টোটাল দামটা নিয়েছিল প্রায় 180, প্রায় 180। হ্যাঁ, তো কিন্তু আমরা ভালো। তার দিন আমরা আরও একটি জায়গায় ভিজিট দিয়েছিলাম, জায়গাটা এখন দেখছো, বাড়িতে বসে সবাই খাচ্ছে এবং একদম বাড়িতে যেভাবে খাওয়া দাওয়া হয় সবাই সেই রকম পাচ্ছ। করেও তারা চলে এসেছেন খাওয়া দাওয়া করতে। আর আমার ছেলে তো এখানে প্রচণ্ড দুষ্টুমি করছে, দেখতেই পাচ্ছ, ন্যাড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখন ন্যাড়া মুন্ডি হয়ে একদম লাফালাফি করা শুরু করে দিয়েছে। আর আমাদেরকে থালাও দিয়ে দেওয়া হয়েছে। আমরা এইখানে আজকে আমাদের দুপুরের যে ভুড়িভোজ সেটা সারবো, দেখা যাক কেমন লাগে। তবে এখানে একটা স্পেশালিটি হচ্ছে এখানে নিরামিষ ভোজন, কোনো মাছের ব্যাপার নেই। ভাত দিয়েছে, তারপর একটা লাউয়ের সবজি দিয়েছিল, যেটা অসাধারণ খেতে ছিল। টেস্ট মানে বলা যেতে পারে টপ নচ, খুব ভালো লেগেছিলো। এবার লাউয়ের কারিটা খুব সুন্দর, তার সাথে ডাল ছিল, বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আমার জানালাম খুব ভালো আছে। এরপরে একটা এদের আইটেম ছিল, সেটা হচ্ছে সোয়াবিনের তরকারি, যেটা যত তার থেকেও ভালো সোয়াবিনের তরকারি। এই আমার ছেলেকেও একটু গরম খেতে পারিনি ঠিকঠাকভাবে, তো খাবারটা একটু বেশি গরম ছিল। আদারওয়াইজ টেস্ট নিয়ে কোনো কথা হবে না। দেখতেই পাচ্ছ পেট ভরে লাউয়ের তরকারি, সোয়াবিনের তরকারি, ডাল, ভাত, মানে অসাধারণ। তার সাথে কাঁচা আমের চাটনিও ছিল, যেটা মারাত্মক ছিল, অসাধারণ। আর এইটা হচ্ছে সেবা সময় একটা ভিডিও তোমরা দেখতেই পাবে। আর আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এখানে এসে আমরা একটু নিজেদের দারুণ দারুণ এখন আমরা বসে আছি এখন চেয়ারে। আর এই শুধু কিস দিয়ে যাচ্ছে। কাকে কিস দিচ্ছিস বাবা? দেখিয়ে দে, কাকে কিস দিচ্ছিস? ওদিকে কাকে দিচ্ছিস, কিস কাকে দিচ্ছিস ওদিকে দেখিয়ে দে।
আচ্ছা কাকে কি দিচ্ছে ফুটবল বলতে হ্যাঁ শুধু কিসমিস দিচ্ছে লোকজনকে। আমরা এখন সমুদ্র সৈকতে বসে রয়েছি। দারুণ ওয়েদার, সন্ধেবেলা, সন্ধে এখন 6টা বাজে। আর এরকম ইজি চেয়ারে বসে একটু রিল্যাক্স করছি। রিল্যাক্স করছো, চিন্তা করছো, চিন্তা করছো। এটা খুলবি না, তোমাকে এটা দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, উঠে চড়বি, উঠে চড়বি, উঠে চড়বি, কি বলছিস? উঠে চড়বি, উঠে চড়তে গিয়ে তো একদম কান্নাকাটি করে একদম একটা অসাধারণ ওয়েদার। আর এরপরে কিন্তু বিকেল বেলায় কিন্তু আমরা একটু চেষ্টা করলাম যে একটু উঠে করে যদি একটু সমুদ্রের ধারটা ঘোরা যায়। তো আমি আমার ছেলেকেও বসিয়ে নিয়েছিলাম সামনে, বাট প্রচণ্ড চিৎকার করছে। উটের পিঠে উঠে তো বীভৎস ভয় পেয়ে গেছে, ভাবছে এত উঁচু কোথায় উঠলাম রে বাবা। তো মানে জাল লেভেল পেয়ে গেছে। তো কিছুক্ষণ বাদেই ওকে আমরা, আমি তো নামাতে ওকে বাধ্য হয়েছি, কারণ প্রচণ্ড লেভেলেও চিৎকার করছিল। মানে আমি জানি না ক্যামেরায় দেখা যাবে কি না, একটু দূরে দাঁড়িয়ে, মানে অনেকেই দূরে এলো, যার জন্য দেখা যাচ্ছে না। অসাধারণ। এই মুহূর্তে ঘুরছি, বেশ ভালো লাগছে, অসাধারণ। পুরীর সমুদ্র সৈকতে উঠে করে ঘুরতে বেশ ভালো লাগছে। তোমরা কারা কারা উঠে করে এভাবে ঘুরেছো আমাকে অবশ্যই জানিও। অসাধারণ লাগছে, বেশ ভালো। এই উঠে করে যাচ্ছি, একটা আলাদা ফিল হচ্ছে, মনে হচ্ছে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছি। অসাধারণ। তাই বলতে বলতেই মোটামুটি আমার উঠে চড়াটা তো এখন আপাতত কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে কিন্তু আমরা সমুদ্রের ধারে একটু সমুদ্রের ঢেউ দেখার জন্য একটু সামনেই দাঁড়িয়েছিলাম। আর অসাধারণ লাগছিল। জাস্ট বিকেলবেলাটা জাস্ট বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছিল। প্রায় 5:30 বাজে। আর আজকেই আমাদের পুজোও দেওয়া হয়েছে, এবং আমরা সকালবেলায় মুন্ডন কমপ্লিট করে পুজো কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া করে বিকেলবেলায় এই সমুদ্রের ধারে এসে কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি, এবং অসাধারণ লাগছে আজকে এই মুহূর্তে। ইচ্ছা আগামী দিন সকালবেলা, পরের দিন সকালবেলায় কিন্তু একটু স্নান করব, দেখা যাক। অসাধারণ লাগছে বিকেলবেলায়। বাইরে প্রচণ্ড গরম, কিন্তু ওয়েদারটা কিন্তু প্রচণ্ড ভালো। দেখতে পাচ্ছ পুরো সমুদ্রের যে বিচটা রয়েছে, প্রচুর মানুষ এসেছে। মানে তাদের বিভিন্নভাবে তারা বন্ধুদের সাথে এসেছেন, বিভিন্ন পরিবারের সাথে এসে তারা মজা করছে, আনন্দ করছে। দারুণ লাগছিল। আর এই সমুদ্রের ঢেউ তো জাস্ট অসাধারণ। সবাইকে বলবো, যারা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, ইউটিউব থেকে দেখছো, তাদেরকে বলবো লাইক করো, কমেন্টস করো, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর এই দেখো, এই বিচ্ছু কিন্তু শুরু করে দিয়েছে, আবার পাকামি শুরু করে দিয়েছে। দেখো ফটো তুলি, একটা ফটো তুলে দিই। স্টাইলটা ভালো দিয়েছো, একটা ফটো তুলে দিই। আরে চলো তাহলে ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। খুব ভালো লাগলো, পুরীর জার্নিটা জাস্ট অসাধারণ। দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, টাটা।